হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে নতুন বছরের প্রথম দিন আমি আমার বাসার ফ্যামিলি মেম্বারসদের সাথে সময় কাটালাম এবং কি কি খেলাম সবকিছু থাকছে এই ব্লগটিতে। নতুন বছরের প্রথম দিন, এটা হচ্ছে নতুন বছরের প্রথম সকাল। একটু স্নিগ্ধ ছিল, যদিও হালকা কুয়াশা ছিল, কিন্তু শীত ছিল অনেক তীব্র, অনেক ঠান্ডা ছিল আজকের দিনটি। আর এই কনকনে শীতের মধ্যে নিজের গাছের ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খেতে কার না ভালো লাগে। তো আমরাও আমাদের গাছের খেজুরের রস এনে খেয়েছি, এত মজা লেগেছে আর মনে হচ্ছিল খাওয়ার সময় ভিতর থেকে সবকিছু ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর একটু সকাল হতেই আমরা বের হয়ে গিয়েছি আমাদের নিজের গাছের সরিষা খেতে। সেখানে আমরা সবাই মিলে সরিষা ফুল উঠিয়েছি, কারণ সরিষা ফুলের বড়া বানাবো, মানে আমার শাশুড়ি খুব মজা করে একটা বড়া বানাতে পারে, ওইটাই বানাবো। তারপর আমরা বাসায় এসে খুদের ভাত, ভর্তা এগুলো খেয়েছি। আর এইদিকে চলছে আমাদের দুপুরের খাবার, মানে গরুর মাংস। আর আজকে আমাদের সবকিছু রান্না হবে আমাদের মাটির চুলোতে। আর রাত্রে হচ্ছে আমাদের বারবিকিউ করার প্ল্যান আছে, সেজন্যই আমরা মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছি সকাল সকালই। নতুন বছর মানেই তো রাত্রেবেলা হচ্ছে পার্টি হবে, বারবিকিউ হবে, এটাই তো আমরা সবসময় দেখে আসছি। তো আমরাও ট্রাই করলাম এটা করার এবং করেই ফেললাম। আর এইদিকে তো আমাদের বারবিকিউর পাশাপাশি হচ্ছে নাচা গানা সবকিছু চলছিল, কোনো কিছুতে আমরা কমতি রাখিনি। যদিও বা আমাদের আগে থেকে কোনো রকম প্ল্যান ছিল না, তাই আমাদের বারবিকিউর স্ট্যান্ডটা একটু হাস্যকর ছিল, ইগনোর করে যান এটাকে। তো আমরা এখন বারবিকিউর জন্য সব কিছু প্রস্তুত এবং দিয়েও দিয়েছি, একটু পরে আমরা খাবো। আর এই খাওয়ার জন্য সারিকা হচ্ছে আশায় বসে আছে কখন হবে, আর এদিকে আমি ওদের জন্য সবকিছু রেডি করে রেখেছি। এবং রেডি করে আনতে আনতে দেখি এদিকে বেচারারা সবকিছু এক পাশে একদম পুড়ে ফেলেছে। যদিও ক্যামেরাতে একটু বেশি পোড়া, একদম কালো লাগছে, এতটা পোড়েনি, তবুও খেতে অনেক টেস্টি হয়েছিল, অনেক সফট হয়েছিল। আর এইদিকে আমাদের যে বারবিকিউ হচ্ছিল তার পাশে হচ্ছে পিঠার মেলা, কারণ আমরা পাশে মাটির চুলোতে পিঠা বানাচ্ছিলাম। চিতই পিঠা হচ্ছে বাবা পিঠা, আর কুলি পিঠা আগেই বানানো হয়েছিল। আর ভর্তা দিয়ে খেতে গরম গরম পিঠা, তার সাথে বারবিকিউ, কি মজা। আর এটাই নাকি লাস্ট জেনারেশন, যেই জেনারেশনের বউরা পিঠা বানাতে পারবে। তো আমি এবার শিখে রাখছিলাম আমার শাশুড়ি মার কাছ থেকে, পরের বার বানাবো ইনশাল্লাহ। তো এই তো আমার সারাটা দিন সব মিলিয়ে খুব ভালো কাটিয়েছি। এবং সকালবেলা উঠে আরেকটা পিঠা আছে, সেটা হচ্ছে চিতই পিঠা এবং রস দিয়ে ভিজানো মিঠাই রস, ওটা হচ্ছে সকালে খাবো, মানে ওটাকে পিঠা পুলি হয়তো বা বলে। তো আল্লাহ হাফেজ সবার, এই বছরটা অনেক ভালো কাটুক। নতুন বছর আমার জন্য দোয়া করবেন, আমার বছরটা যেন অনেক ভালো কাটে, কারণ 24 সালটা আমার মোটেও ভালো যায়নি, সবকিছু মিলিয়ে ভালো যায়নি আর কি। তো আসসালামু আলাইকুম, বাই বাই।